আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 18তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল এবং তার সম্ভাব্য তারিখ নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে এনটিআরসিএ ভাইভাকে মোট 8টি ধাপে সাজিয়েছেন। তার মধ্যে প্রথম 6টি ধাপে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর ভাইভা শেষ হয়েছে। বাকি আছে শুধু প্রভাষক পদের ভাইভা, যা বর্তমানে চলমান। প্রভাষক পদের ভাইবার মোট প্রার্থী হলো 22,652 জন। এর মধ্যে গত 19 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত সপ্তম ধাপের ভাইবা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 11,392 জনের ভাইবা এই সপ্তম ধাপে অনুষ্ঠিত হবে। আর বাকি থাকবে 11,460 জন, যা অষ্টম ধাপে অনুষ্ঠিত হবে। এমনকি এই অষ্টম ধাপের ভাইবা আশা করা যায় আগামী মে মাসের মধ্যেই সম্পন্ন হবে। এর কারণ হচ্ছে সপ্তম ধাপের ভাইভাতে ঈদের বন্ধ ছিল এবং একটা 6-7 দিনের যে গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু একটু সময় বেশি লাগতেছে। আগামী মাসে কিন্তু এই গ্যাপটা থাকবে না, অর্থাৎ এত বন্ধ থাকবে না। অতএব মে মাসে আশা করা যায় যে অষ্টম ধাপের ভাইবা শেষ হয়ে যাবে এবং এই অষ্টম ধাপের ভাইবা শেষের মাধ্যমেই কিন্তু 18তম নিবন্ধনের ভাইবা সম্পন্ন হবে। অর্থাৎ আর কোনো ভাইবা থাকবে না, ভাইবা প্রার্থী থাকবে না। মে মাসে যদি ভাইবা সম্পূর্ণ শেষ হয় তাহলে জুন মাসের মাঝামাঝি, অর্থাৎ ভাইবার 15 দিন পরই ভাইবার রেজাল্ট আশা করা যায়। অনেক ক্ষেত্রে 15 দিন পরেই এনটিআরসিএ ভাইবার রেজাল্ট প্রকাশ করে। আপনারা যারা ভাইবা দিয়েছেন আপনাদের রেজাল্ট কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা যারা ভাইবা দিয়েছেন তাদের ভাইবার যে নাম্বার সেটা কিন্তু সাথে সাথেই দেয়া হয়ে যায়। এমন না যে আপনারা ভাইবা সম্পূর্ণ ভাইবা শেষের পর আপনাদের এই কাজগুলো করা হবে, বিষয়টি এমন না। আপনারা ভাইবা দেওয়ার সাথে সাথেই আপনাদের ভাইবার রেজাল্টটা দেয়া হয় এবং অনেক ক্ষেত্রে সার্ভারে আপলোড পর্যন্ত করে রাখা হয়। ভাইবার ডেটে যেদিন রেজাল্ট দিবে চূড়ান্ত ফলাফলের ওই দিন তা প্রকাশ করা হয়। যদিও জুনের মাঝামাঝি প্রকাশ না করে, একান্তই কোনো সমস্যার কারণে যদি জুনের মাঝামাঝিতে রেজাল্ট প্রকাশ করতে না পারে, তাহলে আশা করা যায় যে জুনের শেষের দিকে আপনারা ভাইবার রেজাল্ট পাবেন। এটা 100% ধরে রাখেন। জুনের শেষের দিকে যদি আপনারা ভাইবার রেজাল্ট পান তাহলে আপনাদের গণবিজ্ঞপ্তি আসবে জুলাই মাসে। অর্থাৎ জুলাই মাসে গণবিজ্ঞপ্তি পাবেন, এটা আশা করা যায়। এবং ভাইবা হবে জুনের মাঝামাঝি বা জুনের শেষ পর্যায়ে। তো গণবিজ্ঞপ্তি পাওয়ার আগে আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা প্রতিষ্ঠান কিভাবে চয়েস করবেন এইসব বিষয়ে ধারণা রাখেন, প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখেন। এনটিআরসি কিন্তু ভাইবা প্রার্থীকে ফেল করায় না তেমন একটা, যদি ভাইবাতে অসদাচরণ না করেন বা উত্তেজিত না হন। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভাইবাতে প্রার্থীরা পাশ করে। অতএব নিরাশ হওয়ার কিছু নাই, আশা করা যায় সবাই পাশ করবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। সবাই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন এবং চয়েস কিভাবে দিবেন তা সাজিয়ে রাখেন। যদি প্রতিষ্ঠানের চয়েস সম্পর্কে আপনাদের ধারণার প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে প্রতিষ্ঠান কিভাবে চয়েস করবেন বা প্রতিষ্ঠানের খোঁজ খবর কিভাবে নেবেন তা নিয়ে ভিডিও করব, যদি আপনাদের রেসপন্স পাই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।